সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যে ব্যক্তি আমার রওজা পাকের সামনে এসে আমাকে সালাম দেয়, আমার উপরে দুরূদ পাঠ করে, আমি রাসূল রওজা পাকে শুয়ে সরাসরি শুনতে পাই। আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করলো, আমার কাছে আসলো, আমি রাসূল তার জন্য সুপারিশ করব, তার উপরে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। অভাবের মধ্যে আছে দুরূদ পাঠ করবেন, অসুস্থতার মধ্যে ভুগতেছেন দুরূদ পাঠ করবেন, বালা মুসিবতের মধ্যে আছেন দুরূদ পাঠ করবেন, দুশ্চিন্তার মধ্যে আছেন দুরূদ পাঠ করবেন, টেনশনের মধ্যে আছেন দুরূদ পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর শানে কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারাও আমার নবীর উপরে দুরূদ প্রেরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব হে মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা তোমাদের নবীর উপরে দুরূদ আর সালাম প্রেরণ করো। আল্লাহ পাক নিজে নবীর উপরে দুরূদ প্রেরণ করেন, দুরূদ পাঠ করেন। আল্লাহ পাকের দুরূদ হলো নবীর উপরে দয়া আর রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারাও দুরূদ পাঠ করে। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা তোমাদের নবীর উপরে দুরূদ আর সালাম প্রেরণ করো। মাত্র কিছুদিন আগে রওজা পাকে গেলাম জিয়ারত করবার জন্য। যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে দাঁড়াইলাম, রাসূলকে সালাম দিলাম। শত শত হাজির আল্লাহর পয়গম্বরকে সিরিয়ালে সালাম দেয়। হাজিদের চোখের মধ্যে পানি। জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব কেন কান্না করেন, চোখের মধ্যে কেন পানি? হাজি সাহেবরা বলে, হুজুর, এই তো রাসূল এখানে শুয়ে আছে, আল্লাহর হাবিবকে জীবনে সরাসরি দেখতে পারলাম না, এখন নবীজির রওজা পাকে আসলাম। আলেমদের মুখে শুনেছি, যখন কোনো আশিক, যখন কোনো উম্মত আল্লাহর হাবিবকে ইয়া সালাম দেয়, আল্লাহর হাবিব কবরে থেকে সালাম শুনতে পায়। হুজুর এখানে দাঁড়াইয়া যখন আল্লাহর হাবিবকে সালাম দিলাম, আমার মনে হয় আমি দেখতেছি আল্লাহর হাবিব এখনো কবরের মধ্যে জিন্দা বসা। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি দুরূদ পাঠ করো। যেই দোয়ার মধ্যে দুরূদ নাই, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হাদিসের মধ্যে আসছে, যখন আপনি আমল করবেন, দোয়া করবেন, ওই দোয়ার মধ্যে আপনি দুরূদ পাঠ করবেন। যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ না করা হবে, ওই দোয়া আসমানের মধ্যে ঝুলতে থাকবে, আকাশের মধ্যে যাবে না। যখনই দুরূদ পাঠ করা হবে, সাথে সাথে ওই আমল আল্লাহর দরবারে চলে যাবে। এই জন্য প্রতিটা আমলের মধ্যে দুরূদ আছে। নামাজের মধ্যে দুরূদ আছে। আমরা যখন মুনাজাত করি, মুনাজাতের সময় কিন্তু দুরূদ পাঠ করে নেই। অবশ্যই মুনাজাতের পূর্বে দুরূদ পাঠ করে নেবেন। যদি মুনাজাতের পূর্বে দুরূদ পাঠ করবার জন্য ভুলে যান, মুনাজাতের মধ্যখানে দুরূদ পাঠ করবেন। মুনাজাতের মধ্যখানে দুরূদ পাঠ ভুলে গেলে অবশ্যই শেষে পাঠ করবেন। আর যখন মনে হবে তখন পাঠ করে নেবেন, কারণ যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত ওই আমল আল্লাহর দরবারে পৌঁছে না। এই যখন অসুস্থ হবেন, দুরূদ পাঠ করবেন, দুশ্চিন্তা পড়বেন, দুরূদ পাঠ করবেন, টেনশনে পড়বেন, দুরূদ পাঠ করবেন। কারণ দুরূদ পাঠ করলে প্রশান্তি মিলে, দুরূদ পাঠ করলে আল্লাহর রহমত নাজিল হয়, দুরূদ পাঠ করলে অভাব দূর হয়, দুরূদ পাঠ করলে বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেন, দুরূদ পাঠ করলে আল্লাহ পাক সমস্ত সমস্যার সমাধান করে দেয়। এই দুরূদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কোনো আশিক দুনিয়ার মধ্যে দুরূদ পাঠ করে, দুরূদ পাঠ করতে দেরি মুহূর্তের মধ্যে আমার কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়।
কারণ একদল ফেরেশতা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাদের শুধু কাজ হলো যখন কোনো উম্মত দুরূদ পাঠ করে এই দুরূদটা আল্লাহর হাবিবের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছায় দেয়। রমজান মাসে আল্লাহর হাবিব খুতবা দিবেন, মিম্বারে প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। খুতবা শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেই ঘটনা দেখলাম জীবনে এই ঘটনা আমরা দেখি নাই। বলে কি দেখেছো? সিঁড়ির প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, আমি যখন মিম্বারে প্রথম সিঁড়িতে পা দিলাম ওই মুহূর্তে জিবরাইল চলে এলো। প্রথম সিঁড়িতে পা দেওয়ার পরে বলল, আল্লাহর হাবিব, রমজান মাস পাওয়ার পরও যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। 2 নম্বর সিঁড়িতে যখন পা দিলাম তখন বলল, আল্লাহর হাবিব, যে ব্যক্তি আপনার উপরে আপনার নাম শুনবার পরও দুরূদ পাঠ করলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বলল, আল্লাহর হাবিব, যে ব্যক্তি মা বাবারে পাইলো অথবা 1 জন বা 2 জন পাইলো হওয়ার পরও জান্নাত কামাই করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এর মতো হতভাগার কেউ নেই। এই জন্য আমি বললাম আমিন। রমজান মাস পায়েও রোজা রাখলো না ও ধ্বংস হয়ে যাক। যে ব্যক্তি আমার নাম শুনবার পরেও দুরূদ পাঠ করলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর যে ব্যক্তি পিতামাতারে পাইয়া খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর আমি তখন বললাম আমিন। এই জন্য দেখেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের প্রতি আল্লাহ তাআলা এতটাই আদেশ করেছেন, উৎসাহ দিয়েছেন, আমাদেরকে বারবার আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো। হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূলুল্লাহর প্রশংসা এবং দুরূদের কথা বলা হয়েছে। আপনি যখনই অস্বস্তি ফিল করবেন, দুশ্চিন্তা পড়ে যাবেন, টেনশন পড়ে যাবেন, দুরূদ পাঠ করবেন, দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা অন্তরে শান্তি ঢেলে দিবে, রহমত ঢেলে দিবে। আর মুনাজাতের মধ্যে যখন দুরূদ পাঠ করবেন আল্লাহ পাক ওই মুনাজাত কবুল